আঁটতেছি, সোনাই মাছ চলে এসেছি, অ্যাসিডি ফ্লাইট উঠতেছি, আবার আঁটতেছি, হিসেবে কিন্তু ফ্লাইটে চলে এসেছি। আহারে হাজার হাজার পড়া বাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাদের করার কারণ হচ্ছে যে প্রাইভেট বাড়াইছি হাতে, শুধু কলের কল শুরু করে দিছে। হ্যাঁ ব্লগে কি হ্যাঁ এটা কি আরেকটা কিলো ব্লার ভালো লাগবে। আর সেখান থেকে কোন বড় লোকের গানে আছে, আমরা ওইখান থেকে বসি গান। হ্যাঁ গান আমরা গাইব আজকে এখানে আছে, বাট একটু একদিন দেখা যায় নিয়ে জানো ঘুরে কুই একটু গাইতেছে এবার এত জুতা মেলা আলাই দিছি। এখানে নাই, মাঠের মধ্যে আছে চা। যদি তো গাইস তো বাইরে কইস, মাঠের মধ্যে আছে। আল্লাহ কোনে বলেছে ওই দেখ দে ভাই গরম লাগে নাকি ঠান্ডা লাগে? ভাই ঠান্ডা লাগে। আইয়ে হানিওকে খাওয়া যায় সবখানে আরো গরম হয়ে গেছে। সবদিন লাগে গরম তো না আজকের মুখ গরম। চলে এসেছি আর এখন কুসু গরম কারণ অনেক গরম লাগছে। আমার সাথে তুমি কাউ সোডারে গাঁগার দোকানে আসছিলাম আর দোকানে এত গরম, আমার তালা দিচ্ছিলাম মনে হচ্ছিল কি মানে গরম পাতিল ধরিয়ে দিচ্ছে, এত গরম। আসলে এখনকার সময় আর বাজার হয় না, কারণ এখন আর বাজারের দিন এত বেচা কিনা হয় না। আজকে বুধবার, বাজারের দিন বাট বেচা কিনা নাই। নর্মালি বাজারের দিন আগের সময় বেচা কিনে হইতাম, আমরা বাজারের দিনে যেটা নর্মাল দিন ওইটা কোন দিন কি কোনো ঠিক ঠিক না। তখন বই রয়েছে দোকানের মধ্যে যাক আলহামদুলিল্লাহ, এখন সন্ধ্যার আগে দিয়ে হালকা বেচা কিনা হয়েছে। আব্বু একটু বাইরে গেছে, তো দোকানে আছে আপাতত। গরম কঠিন গরম, পানি কয়েকবার খাইছি আর আরো মানে পানি কিনে যাইতেছে। তার মধ্যে এসি বিশের মধ্যে ফ্যান চলে রাখছে, দেখছে আমার তো বেশি গরম না, খুব গরম। তো এখন একটু ঠান্ডায় তারপর দোকানে দেয় না। অলমোস্ট 10:10 বাজে, এখনো দোকানদারি শেষ হলো, একসাথে বন্ধ করছি। আর মুখ কিন্তু তেল কি এক অবস্থা, এই কারণে আমার মুখে কদিন গোড়া গাড়ি খুব ঘুরছে, কারণ দামের মধ্যে থাকে পুরো গরমের মধ্যে, এই কারণে মুখের মধ্যে অবস্থা। ঠিকঠাক যাবো আর কি বাসার দোকান বাদ দিই। মামারাই দিয়ে গেছে বেড়াইতো, মামার জন্য বিকাল ধরি, তো আয়ের দোকান খুলছে, অনেক দোকানে এদিকে তো বাস দিয়েছিলাম 5-10 মিনিটের দিয়ে কারেন্ট আবার আছে। আজকে লুডুস বানাইছি নিজে, শুধু পানি আর লাগে মশলা দিয়েছি, তো মশলা খুব বেশি খারাপ না, আমাদের নর্মালি যেরকম বানায় ওরকম। আর একটা ম্যাজিক মশলা থাকলে আই থিঙ্ক আর একটু মজা হইতো। এখন একটা মশলা দিয়ে আমরা তো একটু বেশি মশলা খাই, তাহলে এত মজা লাগে না।
খাইতেছি দুধ, নর্মালি খাই না, বাট আজকে দিয়ে গেছে তো খাইলই। আর রাতে ভাতও আমি খাই না, তো লুডুস খেয়েছি, যে খিদে লাগছে গিলে জানি, অনেক কিছু খেয়েছি, তারপরে গিলে জানি খিদে লাগছে, তখন খাইছি। আর একটু পরে শুয়ে যাব, মোবাইলেও চার্জ কম, মোবাইলে চার্জ দেবো একটু পরে, যদি দেখি একটু মুভমেন্ট দেখবো, আর সরি ল্যাপটপ দেখবো। তো আজকে ব্লগটা এখন পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি আরও এরকম ভিডিও পেতে চান আমার চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন, কারণ ফলোয়ার লাইক টেকের অবস্থা ভালো না, প্লিজ ফলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। ওয়েট ওয়েট ওয়েট, আপনাদেরকে একটা জিনিস দেখায়, ছেলেদের এটা খুব ভালো মতো রিলেট করতে। তো আমার এই বালিশের কভারটা এদিক ময়লা হয়ে গেছে, আমি কদিন মশারি ছাড়া শুয়েছি, তো জানালা খুলি জানার কারণে আমার মানে সব মশার কামড়ায় বুঝতে। এখন আমি কি করবো জানেন? টুইস্ট, জাস্ট কভারটাকে টুইস্ট করে দিবেন। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে রাতের বেলা আমার কাছে এই চেনটা একটু লাগে আর কি, বলে আমার কাছে এদিক দিক হতে মনে হয়, তাই এদিক করে পরিষ্কার এদিক পুরা ময়লা। আমরা টুইস্ট করে দিব, টুইস্ট করে লাগাই দিই। ছেলের এরকম মেনলি ব্যাচেলার ঘরে কেয়ার লই না, মানুষ থাকলে নাইলে ফোনে কভার টাভার সব সহ পরিষ্কার দিলাম। আমার আম্মু দিয়েছিল কয়েকদিন আগে তোষক আর বালিশ দুগার কভার, যে বালিশ দুটো আমি বেশি একটা ইউজ করি, ফুল বালিশ আর এটা এখনো রয়েছে, এগুলোর উল্টা করে এখন করিয়া লাগি করা লাই। তো এটা বলতে আমি এসে